নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 8ই মার্চ শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে দুটো কাজ হবে। লোহারে টিম আসবে, তো যেগুলো সব জায়গায় পয়েন্ট ক্রসিং চেঞ্জ হয়েছিল, তো যেগুলো রেলগুলো বাদ দেওয়া হয়েছিল সেখানে যে প্লেটগুলো বাঁধা হয়েছিল সেগুলো খুলবে। আর আমাদের কাজ হচ্ছে ইউএসএফডি মেশিন আসবে, তো যে যুগল প্লেটগুলো বাঁধা থাকে ওয়েল্ডিংয়ে, তো সেগুলো খোলা, তারপরে ইউএসএফডি মেশিন দিয়ে চেক হবে, তারপর আবার বাঁধা, এগুলোই কাজ মেনলি। আর আজকে হচ্ছে 8 তারিখ, মানে হচ্ছে পে সিট ক্লোজ হয় আজকে। তো নর্মালি যদি পে সিট ক্লোজ হয় একটু লেটই হয়, কারণ অনেক গোছগাছের ব্যাপার থাকে, নাইটের ফর্ম টিএ ফর্ম সব সাবমিট টাবমিট করা গোছানোর ব্যাপার থাকে। তো যাই হোক, বাগানের কাছে চলে এসেছি, এখন দেখি টিফিনটাকে করবো, তারপরে কাজে লেগে পড়বো। রেল লাইনের ধারে বাগানে বসেই টিফিনটা করলাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল ঘুগনি, তো বাড়ি থেকে ঘুগনিটা এনেছিলাম। তো এদিকে ঘুগনি মুড়ি ছিল, আর এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা। তো যাই হোক, টিফিন করার পর ততক্ষণে দেখছি ইউএফসিএফডি মেশিনের টিমও চলে এসছে, তো লেগে পড়লাম কাজে। এই हाँ 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 पूरा प्रक्रिया खत्म नहीं हुआ, अभी जीरो लगेगा, टेंडम लगेगा, सब बहुत प्रक्रिया। गाड़ी है इसमें से, लेट 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 नहीं आ रहा है। गाड़ी 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 A few moments later. তো এখন বাজছে প্রায় 12:30। আর প্লেট খোলা তো মোটামুটি 11:30 পর্যন্ত হয়েছিল প্লেট খোলা, তারপরে ওরা টেস্ট করে চলে গেলো, তারপর লাগানো শুরু হলো। তো এখনও প্রায় 12:30 বেজে গেল, এখনও লাগানো কমপ্লিট হলো না প্লেটগুলো। আর এদিকে কার্তিকদা খাবার নিয়ে চলে এসছে, এই যে বাগানের কাছেই। তো যাই দেখি, খাবারটা এখান থেকে নিয়ে নেবো, তারপরে সেরকম হলে রেস্টরুমে গিয়েই খাবো দেখি। তো আজকে মনে হচ্ছে আরও 1.5-2 ঘন্টা কাজ হবে মনে হচ্ছে আজকে আরও। মোটামুটি ওই 1টা অবধি কাজ করার পর তারপরে রেস্টরুম গেলাম, রেস্টরুম গিয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজকে নিরামিষ ছিল মিল, তো ভাতের সাথে ছিল ডাল ছিল এদিকে, এইদিকে ছিল আলু চোখা ছিল, আর ছিল টমেটো আলু আর বড়ি দিয়ে একটা রান্না তরকারির মতো ছিল। তো বেশ ভালোই লাগলো নিরামিষ ভাত খেতে। তো নিরামিষ মিল পড়ে ওই 40 টাকার মতো। তো যাই হোক, ভাত খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম। এখন 3টে বাজছে, আর এখনও কিন্তু রোদের চাপ কিন্তু বেশ ভালোই তেজ এখনও রোদের। তো কাজে লেগে পড়েছি, অনেকক্ষণ হলো, এখনও কিছুটা বাকি আছে। আর এইদিকে এই যে এখন চলছে প্লেট ফিটিংয়ের কাজ, এইদিকে আর কয়েকটা আছে। তো মোটামুটি কাজ শেষ করতে করতে 4টা বেজে যাবে মনে হচ্ছে। সামনে একটা আছে। 2000 years later. আজকে কাজের চাপ একটু বেশিই ছিল, তো কাজ শেষ করতে করতে প্রায় 3:45 বেজে গেছিলো আজকে। তো নর্মালি তো এই কাজটাতে অতটা চাপ হওয়ার কথা ছিল না, কারণ প্লেট যে খুব বেশি ছিল তা নয়। তবে যে জগল ফিশ প্লেটগুলো বাঁধা ছিল ওগুলোর বোল্টগুলো একটু টাইট ছিল, তো বেশ ভালোই খুলতে লেট হচ্ছিল। আর 2-1টা বোল্ট টেরা বেঁকা ছিল আর কি, তো খুলতে ভালোই সমস্যা হলো। তো যাই হোক, ব্ল্যাক স্মিথ হেল্পারের টিমটাও ছিল ওখানে, ওরাও হেল্প করলো। কিন্তু মোটামুটি 11:15 অবধি, 11:30 অবধি তো খুলতেই টাইম লেগে গেলো। আর তো আমরা খুলতে খুলতে যাচ্ছিলাম প্লেটগুলো, আর পেছনে ওই ইউএসএফডি মেশিনের টিমটা ছিল। ওই ছোট্ট রেডিওর মতো একটা মেশিন থাকে, সেটা থাকে মেন মেশিন। আর 2-3টে ওই রিসেপ্টার ধরনের থাকে আর কি, সেগুলো রেল লাইনের উপর চালিয়ে দেখা হয় যে রেল লাইনের ভেতর কোনো জয়েন্টগুলো যেগুলো আছে, তো সেই জয়েন্টে কোনো ভেতরে ক্র্যাক আছে কিনা বা ড্যামেজ আছে কিনা সেগুলো চেক করা হয়। তো ড্যামেজ না থাকলে তো ঠিকই আছে, কিন্তু ড্যামেজ যদি থাকে ভেতরে তাহলে রেড মার্কিং করে দেওয়া হয় সেগুলোতে। তো সেগুলোতে প্লেট লাগানো থাকলে খুব একটা সমস্যা হয় না। আর অনেক সময় কি হয়, অনেক দিন আগে যেগুলো ওয়েল্ডিং হয়েছে সেগুলো প্লেট পরে খুলে দেওয়া হয়, তো সেগুলোতে চেক করলে যদি দেখা যায় রেড পড়ছে, রেড সিম্বল পড়ছে, সেগুলোতে ড্যামেজ আছে, তো সেগুলোতে আবার প্লেট বাঁধতে হয় আর কি। তো যাই হোক, 11:30 পর্যন্ত ওদের ওই চেক টেক করে ওরা তো চলে গেছিলো। তারপরে আর টাইম লাগলো আমাদের বাঁধতে, প্লেটগুলো লাগাতে। তো মোটামুটি ওই 12:30 পৌনে 1টা অবধি লাগানো হলো, তারপরে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করে এসে বাকি প্লেটগুলো বাঁধতেই
প্রায় বিকাল হয়ে গেল। তো যাই হোক বাড়ি ফিরতে ফিরতে আজকে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যায় বাড়িতে ফিরে যেই যে স্নান টান করে ফ্রেশ হলাম, এবার যাই নিচেতে খাই, খেয়ে আসি, খিদেও পেয়েছে, আজকে টায়ার্ডও লাগছে বেশ। তো খেয়ে দিয়ে আসি, রেস্ট করবো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি মা চালের পিঠে বানিয়েছে। তো এই যে দুটো নিয়েছিলাম ছোট্ট ছোট্ট সাইজের, তো বেশ ভালোই লাগে খেতে এগুলো। আর সাথে ছিল ছানার পোলাও ছিল এদিকে সামান্য, আর ছিল মোরব্বা দুটো, আর এদিকে ছিল ঘুগনি। তো এই ছিল আজকে টিফিন। তো টিফিন করার পর উপরে এসে শুয়েছিলাম, আর টায়ার্ডও লাগছিলো বেশ, কাজের চাপও ছিল, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 9:30টার সময়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর এদিকে ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল এদিকে, আর সামান্য সিম আলু ভাজা ছিল। এদিকে সেদ্ধ ডিম ছিল একটা, সেটাই পেঁয়াজ দিয়ে সানা হয়েছিল। এদিকে ছিল মাছ ভাজা ছিল 1 পিস, এদিকে ছিল মাছের ঝোল আচারে, আমের আচার দিয়ে, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম।